মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য 2025-এ সাড়ে সাতির অবসান ঘটতে চলেছে। 29 মার্চের পর থেকে শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে। বেশিরভাগ মকর রাশির মানুষদের ক্ষেত্রে সাড়ে সাতির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা, অশান্তি ইত্যাদি থেকে মকর কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন। 2025-এ অ্যাচিভমেন্ট লেভেল মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা মকরের ক্ষেত্রে বাড়বে এবং সেখানে কিন্তু মকর একটা জায়গা ক্রিয়েট করতে পারবেন। ভাবনা চিন্তার গভীরতা মকরের ক্ষেত্রে বাড়তে চলেছে। নিজেকে একটা লেভেলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই মকর রাশি বা লগ্নের মানুষরা 2025-এ করতে পারবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের সমাজে গ্রহণযোগ্যতা এটা বাড়তে চলেছে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই দেখতে পাওয়া যায়। 2025-এ বিয়ে কনফার্ম হওয়ার সংযোগ এটাও মকরের ক্ষেত্রে রয়েছে। হাতে কাঁধে শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 2025-এ উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ধন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা তারা বাড়ি পরিবর্তনের সুযোগ পাবেন এবং বাড়ির বাস্তু সংস্কার, বাস্তুসম্মতভাবে গৃহ নির্মাণ এটা কিন্তু উত্তরাষাঢ়া করতে পারবেন। একটু রিয়াল, একটু প্র্যাকটিক্যাল থটস এগুলো নিয়েই আপনাকে এগোতে হবে। কর্মক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতেই পারে, সেগুলিকে অ্যাকসেপ্ট করবার মানসিকতা রাখতে হবে। নিজেকে নিয়ে আর একটু চিন্তা ভাবনা করা, নিজেকে আর একটু এগিয়ে নিয়ে যাওয়া তার সুযোগ পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। কর্মব্যস্ততার মধ্যেও জীবনে কিছু জটিলতা এটা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। মকর রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ। মকর রাশির মানুষরা এমেথিস্ট ব্রেসলেট, পাইরাইটস ব্রেসলেট ধারণ করতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2025। মকর রাশির জেনারেল প্রেডিকশনে আজকে আমি আপনাদের সঙ্গে কালপুরুষের দশম রাশি মকর, শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের কিন্তু চর প্রকৃতির এই রাশি। এই রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যে একটা মুভিং ব্যাপার দেখতে পাওয়া যায়, একটা মুভমেন্ট দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে রয়েছে প্রচুর ভার বহন করবার, দায়িত্ব নেওয়ার ক্ষমতা। মকর কিন্তু কালপুরুষের অন্যতম বিশেষ রাশি, যার মধ্যে শনির ধৈর্য স্থৈর্যের সঙ্গে চর রাশির গতিময়তা দেখতে পাওয়া যায়। সুতরাং দত্তক রাশি না হলেও এর মধ্যে একটা বৈপরীত্য, এর মধ্যে একটা দ্বিমুখিতা দেখতে পাওয়া যায়। মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য 2025-এ সাড়ে সাতির অবসান ঘটতে চলেছে। 29 মার্চের পর থেকে শনিদেব প্রবেশ করবেন মীন রাশিতে। বেশিরভাগ মকর রাশির মানুষদের ক্ষেত্রে সাড়ে সাতির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এর ফলে কিছু অর্থনৈতিক প্রতিবন্ধকতা থেকে মকর নিজেকে মুক্ত করতে পারবেন, হাতে টাকা পয়সা আসবে। কিন্তু যেহেতু দ্বিতীয় রাহুর প্রবেশ ঘটছে, তাই সেই টাকা পয়সা ধরে রাখা এটা কিন্তু মকরের জন্য কঠিন হতে পারে। অ্যাক্টিভিটি লেভেল বাড়বে, কার্যকারিতা মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ভ্রাতৃ বিরোধের সম্মুখীন হতে পারেন মকর। মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দাঁত সংক্রান্ত পীড়ার কারণেও মকর কিন্তু বেশ কিছুটা ভুগতে পারেন। দাঁতের সমস্যা মকরকে বেশ ভোগাতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা, অশান্তি ইত্যাদি থেকে মকর কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন। 2025-এ অ্যাচিভমেন্ট লেভেল মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। ছোটখাটো আইনি সমস্যা মকরকে ফেস করতে হতে পারে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। আবার কিছু ফাটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু বছরের প্রথম দিকে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের স্টেবিলিটি বৃদ্ধি করবার সুযোগ অবশ্যই মকর প্রাপ্ত হতে চলেছেন। ছোটখাটো বিপদ মকরের ক্ষেত্রে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং স্পেশালি কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া, কোনো প্রাণীর দ্বারা দংশিত হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বাইক, স্কুটি ইত্যাদির স্পিড অবশ্যই মকরকে কন্ট্রোলে রাখতে হবে। বাড়িঘর, গৃহ শোভা, সৌন্দর্য ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্পর্কগুলি রক্ষার ক্ষেত্রে বছরের প্রথম 3-4 মাস একটু সমস্যা থাকলেও পরবর্তী ক্ষেত্রে সম্পর্কগুলির ক্ষেত্রে কোনো রকম সমস্যা, অসুবিধা, অশান্তি থাকছে না। উচ্চশিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যাবে মকরের ক্ষেত্রে এবং মকরের যেহেতু নবম ভাব থেকে কেতু অপসারিত হচ্ছে অষ্টমে, উচ্চ বিদ্যার ক্ষেত্রেও যেমন উন্নতি দেখতে পাওয়া যাবে, তেমনি সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল চিন্তাভাবনা যারা করছেন
যারা ভাবছেন আমাদের ক্রিয়েটিভ চিন্তার মাধ্যমে কিছু আবিষ্কার করব, যারা ভাবছেন আমরা কিছু নতুন করবার চেষ্টা করব, এইরকম ঘটনা কিন্তু মকরের ক্ষেত্রে ঘটতে পারে। কিছু কিছু মকর রাশি বা লগ্নের মানুষের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ইনফ্যাক্ট অনেক সময় পার্থিব বস্তু, পার্থিব আকর্ষণ সেগুলোকে ইগনোর করার প্রবণতা সেটাও কিন্তু মকরের মধ্যে সৃষ্টি হতে পারে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এবং বৃদ্ধির সংযোগও দেখতে পাওয়া যাবে। কাছের মানুষদের সঙ্গে আপনার কিছুটা ডিটাচমেন্ট ক্রিয়েটেড হতে পারে। চাপ আসতে পারে বিভিন্ন দিক থেকে। সামাজিক দিক থেকেও কিছুটা উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তির অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা মকরের ক্ষেত্রে বাড়বে এবং সেখানে কিন্তু মকর একটা জায়গা ক্রিয়েট করতে পারবেন। ভাবনা চিন্তার গভীরতা মকরের ক্ষেত্রে বাড়তে চলেছে। নিজেকে একটা লেভেলে নিয়ে যাওয়ার প্রচেষ্টা অবশ্যই মকর রাশি বা লগ্নের মানুষরা 2025-এ করতে পারবেন। দীর্ঘকালীন পারিবারিক দ্বন্দ্ব, অশান্তি এগুলোর একটা অবসানও ঘটতে দেখতে পাওয়া যেতে পারে। স্পেশালি কুটুম্বকুলে আপনার গ্রহণযোগ্যতা কিন্তু অবশ্যই বাড়ছে। নিজের এস্টাবলিশমেন্টকে আর একটু সলিড করার চেষ্টা মকর করতে পারেন। নিজেকে প্রমাণিত, প্রতিষ্ঠিত করবার সুযোগ মকরের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে এবং সহজভাবেই মকর কিন্তু নিজের লেভেলকে প্রচার করতে অবশ্যই পারবেন। মকর রাশি বা লগ্নের মানুষদের সমাজে গ্রহণযোগ্যতা এটা বাড়তে চলেছে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই দেখতে পাওয়া যায়। 2025-এ বিয়ে কনফার্ম হওয়ার সংযোগ এটাও মকরের ক্ষেত্রে রয়েছে। কিছু কিছু মানুষ অবশ্যই বিদেশ যাত্রার সুযোগ পাবেন, যদিও অ্যাভারেজ মানুষের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই কম। কয়েকটি বিশেষ সময়ে বিদেশ যাত্রার যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পেশালি জুন, জুলাই, নভেম্বর, ডিসেম্বর এই মাসগুলিতে বিদেশ যাত্রার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সম্মানিত হতে চলেছেন মকর রাশি বা লগ্নের মানুষরা। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন উত্তরাষাঢ়া। শরীরের দিক থেকে ভীষণ সাবধান হতে হবে উত্তরাষাঢ়াকে। হাতে, কাঁধে, শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 2025-এ উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের ধন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। হঠাৎ টাকা পয়সা আসবে, তারপরেই সেই টাকা পয়সা খরচ করে ফেলবেন। বিলাসিতা বাড়বে, এই সংযোগ দেখতে পাওয়া যায়। বছরের প্রথম দিক থেকেই সঠিক পরিকল্পনা যদি করতে না পারেন, সেই ক্ষেত্রে বিপদে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং নিজেকে যদি নিয়ন্ত্রণে রাখতে সঠিকভাবে না পারেন, সেই ক্ষেত্রে বেশ কিছু সমস্যাতে পড়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা তারা বাড়ি পরিবর্তনের সুযোগ পাবেন এবং বাড়ির বাস্তু সংস্কার, বাস্তুসম্মতভাবে গৃহ নির্মাণ এটা কিন্তু উত্তরাষাঢ়া করতে পারবেন। পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে। মানসিক দিক থেকে দুশ্চিন্তার অবসান ঘটার সংযোগ দেখতে পাওয়া যাবে। উত্তরাষাঢ়া জীবনে অগ্রসর হওয়ার জন্য কিছু বাড়তি সুযোগ প্রাপ্ত হবেন। কোনো কোনো সময় সেই সুযোগ অবশ্যই নষ্ট হতে পারে, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি সেই ক্ষেত্রে উত্তরাষাঢ়া কিছু না কিছু সুযোগ প্রাপ্ত হতে চলেছেন। ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট ইত্যাদি উত্তরাষাঢ়ার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সুন্দরভাবেই এটা কিন্তু আমরা দেখতে পাবো। পরবর্তী নক্ষত্র শ্রবণা। বেশি ইমোশনাল হলে প্রচুর অ্যাংজাইটি 2025-এ আসতে চলেছে। একটু রিয়াল, একটু প্র্যাকটিক্যাল থটস এগুলো নিয়েই আপনাকে এগোতে হবে। কর্মক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসতেই পারে, সেগুলিকে অ্যাকসেপ্ট করবার মানসিকতা রাখতে হবে। হাতে টাকা পয়সা অবশ্যই আসবে। প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে এবং কারা আপনার শত্রু, কারা আপনার মিত্র তাদেরকে চিহ্নিত করতে হবে আপনাকে। কর্মক্ষেত্রে, কর্মসূত্রে প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের প্রতি ভরসা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা রাখতে হবে সবসময় শ্রবণাকে। অ্যাচিভমেন্ট লেভেল বাড়বে, ব্যক্তিত্বের বিকাশ ঘটবে। শরীর যে বিরাট শক্ত সবল তা কিন্তু 2025-এ থাকছে না। আরও একটি বিষয়, এডুকেশন রিলেটেড অ্যাচিভমেন্ট এটা অনেকটাই বাড়বে শ্রবণার ক্ষেত্রে। যে জায়গাটা আপনি অ্যাচিভ করতে চাইছেন, যে ট্রেনিং আপনি নিতে চাইছেন, যে কোর্স আপনি করতে চাইছেন, সেটা কিন্তু পারফেক্ট হবে এবং তার ভালো রেজাল্ট সেটা শ্রবণা পাবেন, নিশ্চিন্তে থাকা যায়। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। নিজের রাগ, জেদ, তেজ, উগ্রতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। নিজের প্রয়োজনীয় বিষয়গুলিকে নিজের অর্জন করার ক্ষমতা এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে নিয়ে আরেকটু চিন্তা ভাবনা করা, নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া তার সুযোগ পাবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। কর্মব্যস্ততার মধ্যেও জীবনে কিছু জটিলতা এটা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কিছু রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন করে কোনো রিলেশনশিপে জড়িয়ে পড়তে পারেন এবং তার কারণে রেসপন্সিবিলিটি বৃদ্ধির সম্ভাবনা এটাও সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ওভারঅল 2025 ধনিষ্ঠার জন্য ভালো একটি বছর। এরপরে আমরা চলে আসবো রেমেডি ওরিয়েন্টেড ডিসকাশনে।
মকর রাশি বা লগ্নের মানুষরা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ। মকর রাশির মানুষরা এমেথিস্ট ব্রেসলেট, পাইরাইটস ব্রেসলেট ধারণ করতে পারেন অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য। পাইরাইটস অত্যন্ত লাভদায়ক একটি উপকরণ হিসেবে বিবেচিত হবে এবং পাইরাইটস ব্রেসলেট ধারণে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস অনেকটাই বাড়তে ভালো হতে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র, শিব তাণ্ডব স্তোত্র, হনুমান চালিসা। আপনার সময় এবং অবসর সাপেক্ষে এইগুলি ঠিক করতে হবে যে কোনটি আপনি পড়বেন, কোনটি আপনি পড়তে পারবেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন নিয়ে আমি আজকে আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার চলে আসা যাক আলোচনার পরবর্তী পর্যায়ে। আপনাদের একটি প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেছেন পূর্ণিমা দাস, 25/5/2002, বার্থ প্লেস হাওড়া। টাইম হচ্ছে সকাল 7:15। আমার প্রচুর অসুস্থ থাকি ফিজিক্যালি এবং মেন্টালি। আমার কেন এমন হয় বারবার? জন্মকুণ্ডলিতে রাহু এবং মঙ্গলের যে কম্বিনেশন তোমার রয়েছে, তার কারণে এই প্রবলেম বারবার হচ্ছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন 28 বার করে পাঠ করতে পারো। তার সঙ্গে সঙ্গে তুমি একটি 7মুখী রুদ্রাক্ষ, একটি 4মুখী রুদ্রাক্ষ একত্রে ধারণ করতে পারো। 2026 সালের জুন মাসের পর থেকে এই সমস্যা কমতে দেখতে পাওয়া যাবে, এবং এই যে রেগুলার অসুস্থ থাকা, এই প্রবণতা থেকে তুমি খুব সহজেই মুক্তি পাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।